মুমিনের শ্রেষ্ঠতম সিজন, ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম, আখিরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহ যেন বলে, বান্দা আমি না 11 মাস তোমারে বলছি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, জান্নাত কামাই করো। ঠিক আছে বান্দা, পারলা না, শয়তানের ধোকায়, নফসের ধোকায় 11 মাস গুনায় ভরপুর করে ফেললা। ঠিক আছে বান্দা, আমি আরেকটা সুযোগ দিতে চাই। 11 মাস কমাইয়া আমি 1 মাসে নিয়ে আসলাম। একটা মাস বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরজ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা 11 মাস লাগাইয়া আমি তোমারে যেই মুত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম, যাও 11 মাস বাদ দিলাম, 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন তোমারে মুত্তাকি বানায়া দেব। 1 মাসে জান্নাতি, 1 মাসে। কয় দিনে জান্নাতি? 1 মাস। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এজন্য মাহে রমজান আমাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিছে কোরআনুল কারীমের 2য় পারায় 2য় সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, এই 5টি আয়াত মাহে রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তাআলা কোরআনে এখানেই বলছেন। এই 5 আয়াত 183, 84, 85, 86, 87। এজন্য আমার একটা আবদার, আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই 5টি আয়াত সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত এই 5টি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর পড়ে নেবেন। ইনশাআল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 5 আয়াতের মধ্যে তাফসীরে মাআরিফুল কোরআন অনেকের কাছে আছে, আপনারা সেখান থেকে পড়েন। তাফসীরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের রচিত সংক্ষিপ্ত তাফসীর আপনি পড়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন। মনে রাখবেন, রমজানের রোজা ফরজ না সুন্নাত? তো রমজানের রোজার মাসআলা জানাও ফরজ। যেই আমল হুকুম যা, ওই আমলের মাসআলা জানারও হুকুম তা। কথা বুঝেন নাই? তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ। অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাসআলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ, আপনাদের উপরে জিম্মাদারি। এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন আমি তোমারে ডাক দিলাম, তুমি আমার রোজাটা পালন করো, আমার রমজানটা কদর করো, একটা মাস গুনাহ থেকে বাঁচো, একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। কয় মাসে? আবার বলেন কয় মাসে? আমি একটা উদাহরণ বলি, অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, আমি তোমার ঈমান নিলাম। তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে, হে ঈমানদারগণ, তোমার ঈমানের পাসপোর্টটা আমি নিলাম। এবার তোমারে আমি ওয়াদা দিলাম, তুমি 30টা দিন অথবা আমি চাইলে 29 দিন, 31 লাগবে না, এই 30 দিনের মধ্যে তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিন অথবা 29 দিনের মাথায় 31 দিন লাগবে না, ঈদের চাঁদ উঠাইয়া তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায়া দেব আমি। 1 মাসে ভিসা পাসপোর্ট ক্লিয়ার, ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট, জান্নাতের ফ্লাইট ঈদের দিন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য গুনেন গুনেন গুনেন, আর মাত্র 23 দিন, যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ, যার কথা বলেছি আমার হযরত চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিলের যিনি প্রধান মেহমান, আমাদের মুরব্বী, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহুম এসেছেন।
বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই সবাই মিলে আমি আছি, মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে আজকের এই মজমায়, যেহেতু রাত অনেক হয়েছে, হযরত দেরি করবেন না, সামান্য কথা বলেই ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা মাহে রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই আলাদা বলো ইনশাআল্লাহ, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি, আমরা আমার শায়েখ বলছেন আলহামদুলিল্লাহ। হযরত একটা আমার ছোট্ট মাদ্রাসা এখানে, আপনারা সবাই জানেন, অনেকেই চেনেন, যে সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বিনন্দিয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম। এই শনিবার আমাদের মাদ্রাসার এমনি স্বাভাবিক ইসলাহি মজলিস, ধারাবাহিক ইসলাহি মজলিস হলো দ্বিতীয় শনিবার। আর আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় আমাদের ইসলাহি মজলিস হলো মাসের শেষ শনিবার, প্রত্যেক মাসের। তো এই মাসে ইনশাআল্লাহ শুধু দিনের বেলা আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম মাদ্রাসায় বিনন্দিয়ার চর সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত এই দিনের বেলা কিশোর, তরুণ, যুবক, নওজোয়ান যাদের বয়স 16 থেকে 30 এর বয়সীদের জন্য বিশেষ সকাল 10টা থেকে আসর পর্যন্ত ইসলাহি মজলিস হবে ইনশাআল্লাহ। দুপুরের খাবার, সকালের নাস্তা 10টার আগে এই সব মাদ্রাসা থেকেই পরিবেশন করা হবে। এবং ইনশাআল্লাহ 10টা থেকেই ধারাবাহিক শুধু যুবকদের জন্য আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত জোহরের পরে বয়ান করবেন। আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব জোহরের আগে বয়ান করবেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি হযরতের পরে ইনশাআল্লাহ বয়ান করবেন। আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। আমরা নিজেরাও ইনশাআল্লাহ থাকবো। তো আপনাদেরকে নওজোয়ান ভাই যারা, বয়স তো বুঝছেন 30-এর নিচে যারা, তারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর আমি হযরতের সামনে আমি আবারও বলি, আমার একটা আবদার ছিল আজকে, আমি এই প্যান্ডেলের ঢুইকা, আমরা এই বিশাল প্যান্ডেল দেখে আমার দিল চাইছে যে এই মাহফিল যেন 3 দিনের হয় ইনশাআল্লাহ। এই জন্য অর্থাৎ এই মাহফিল যেন আগামী দিনে আরো বড় হয়, আরো সমৃদ্ধ হয়। আপনারা কি চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের অনুরোধ, মারকাজুত তাকওয়া, তাকওয়ার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার মিজান সাহেবের বাড়ির সব বাবারা, চাচারা, ভাইরা, আশপাশের সবার ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আজকে সত্য কথা এতটা বেশি ব্যস্ত ছিলেন, একটা বড় প্রোগ্রাম বিশেষ কারণে বাঞ্ছারামপুর বিবারিয়া হযরত যাইতেই হইছে। আমার কাছে কতবার বলছে, আমরা বলছি, বহুত আলোচনা চেষ্টা করছি যে আজকের এই মাহফিলে যেন না আসে, ওইখানে ওনার থাকা দরকার। কিন্তু আমার ডাক্তার মিজান ভাই, ডাক্তার শওকত কোনোভাবেই আমরা যে না হুজুর আসতেই হবে, আলহামদুলিল্লাহ এই জন্য ওইখান থেকে এখানে আসছেন। এজন্য আমরা এই মাদ্রাসাটাকে দিল দিয়ে ভালোবাসি, সত্যি কথা।